আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা পৌষ সংক্রান্তি স্পেশাল পিঠে শেয়ার করছি, পাটিসাপটা। তোমরা অনেকেই হয়তো বাড়িতে বানিয়েছো, তবে আমি কেমন করে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ চালের গুঁড়ি দিচ্ছি। কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা মতন বাড়িতেও পিষে দিতে পারো। 1 কাপের মতন সুজি দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা বানাবো। একবারে বেশি দুধ দেব না, অল্প অল্প দুধ দিয়ে বানাবো, নয়তো আবার পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। এবার ব্যাটারটার মধ্যে একটুখানি খেজুরের গুড় দিচ্ছি। ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে, তার জন্য আমি আরেকটু দুধ দিচ্ছি। এবার আমি ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিলাম, এরপর একটু গরুর দুধ দিচ্ছি, তার জন্য আমি একটু খিরসা বানাচ্ছি। গোবিন্দভোগ চাল কিছুটা বেটে নিয়েছি, ওটা একটু মিশিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হবে, খিরসাটা নিচে লেগে যাবে। এর মধ্যে কিছুটা পরিমাণে আমি পাটালি গুড় দিচ্ছি, বেশি দিচ্ছি না, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, মিষ্টি আগে একটু ছিল। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, যার জন্য গন্ধটা খুব সুন্দর আসবে। দেখো এরকম ভাবে পাটিসাপটার খিরসাটা তৈরি হয়ে গেছে। দেখো পাটিসাপটার যে ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প এইভাবে পুরগুলো দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে খুব সাবধানে মুড়িয়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে পাটিসাপটা গড়ে নিতে হবে। দেখো একটা এইভাবে বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আরও কতগুলো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারো। সামনেই মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো।